সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিহারে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই সংশোধনে এখনও পর্যন্ত ৫৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এরপরেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। তবে আমি আপনাদের বলবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কি কারণের জন্য বিহারে ভোটার তালিকার নাম থেকে বাদ গেছে, সম্পূর্ণ আপডেট আপনাদের আমি দেব। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। দেখুন সে বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। অবৈধ ভোটার বাঁচতে গিয়ে গা উজাড় হওয়ার জোগাড়। বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই ৫৬ লক্ষ ভোটারকেই তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। হিসাব বলছে প্রতিটি বিধানসভায় গড়ে ২৩,০০০ জন করে ভোটারের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি বলা হচ্ছে, কমিশন মঙ্গলবার জানিয়েছে আগামী ১ আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সকল যোগ্য ভোটারকে তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ ভোটার। এই ৫৬ লক্ষের মধ্যে ২০ লক্ষ মৃত, অথচ তাদের ভোটার কার্ড বাতিল হয়নি। ২৮ লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন। ৭.৫ লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার আবেদন করেছেন এবং ১ লক্ষ ভোটারের কোনো খোঁজেই মেলেনি। আগামী দুদিনের মধ্যে অবস্থানের বদল না হলে ওই ১ লক্ষ ভোটারকেই তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। এখানে ৪১ লক্ষ লেখা রয়েছে, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ১ লক্ষ হবে। এরপর দেখুন বলা হচ্ছে, হিসাব বলছে গড়ে প্রতিটি বিধানসভায় ২৩,০০০-এর কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন, কোথাও বেশি কোথাও কম। কিন্তু ২৩,০০০-এর এই গড় ধরলেও ভোটের ফলাফলের উপর বিরাট প্রভাব পড়তে পারে। সাধারণত যারা এই তালিকা থেকে বাদ পড়েছেন তাদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর মানুষ। এদের অনেকেই হয়তো বহুদিন ধরে ভোট দিয়ে আসছেন, অথচ কমিশন যে নথি চেয়েছে সেগুলি তাদের নেই। এই ভোটারদের একটা অংশ সংখ্যালঘু, চিরাচরিত বিজেপি বিরোধী, আবার একটা অংশ একেবারে প্রান্তিক, সরকারি সুবিধা থেকে বঞ্চিত। তাদেরও সরকার বিরোধী ভোট দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে একটা অংশের ভোটার সরকারি প্রকল্পের সুবিধাও পেয়ে থাকতে পারেন। তাদের নীতীশ কুমারকে সমর্থন করার সম্ভাবনাও বেশি, যদিও সেই সংখ্যাটা কম। এখানে মৃত ভোটারের সংখ্যাটাও হিসাবে আনতে হবে। এতদিন প্রায় ২০ লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ছিল। আগে বিধানসভা বা লোকসভা নির্বাচনে এই মৃত ভোটারদের ভোট নিয়েও যে কারচুপি হয়নি সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন, অযথা আতঙ্কিত হয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এসআইআর কবে হবে, কিভাবে হবে, কোন পদ্ধতি হবে, কোনো কথাই ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল মারফত বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। তবে আমি আপনাদের বলবো, আপনারা নিজেদের সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই জোগাড় করে রাখুন। অযথা ভয় পাবেন না। দেখতেই পেলেন যে কাদের নাম বাদ পড়েছে।